মা কোথায় গেল? হ্যাঁ, আগের দিন কি বলেছিলাম? স্পিড। কি বলেছিলাম? স্পিড, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি, এই ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তারপরে ভেলোসিটিটা একটুখানি বলিয়ে শেষ করেছিলাম। স্পিড আর ভেলোসিটি দুটো খুব সেম সেম কাইন্ড অফ টার্ম। যেটা গান আছে সেম সেম বাট ডিফারেন্ট, ওই সেম জিনিস এটা, ওই একই, দুটোই একই একই, কিন্তু অনেকটা আলাদা। কেন? কারণ ভেলোসিটিতে আই এম নট অনলি সেইং অ্যাবাউট কোয়ান্টিটি, দ্যাট ইজ 2 কিলোমিটার, আই এম নট অনলি সেইং অ্যাবাউট ইউনিট, বাট অলসো সেইং অ্যাবাউট ডিরেকশন। তাহলে ভেলোসিটিতে যখনই বুঝবো তখনই আমি কি বোঝাচ্ছি? ডিরেকশন বোঝাচ্ছি। ইন হুইচ ডিরেকশন? পজিটিভ মানে ওপর দিকে, নিচের দিকে, বাঁ দিকে, ডান দিকে, ও সামনের দিকে, ইন হুইচ ডিরেকশন। তাহলে স্পিডের সাথে ভেলোসিটির কি তফাৎ? স্পিড খালি বলে দেয় 2 কিলোমিটার পার আওয়ার, আর আর ভেলোসিটি বলে 2 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস ডাউন, টুয়ার্ডস রাইট। তো ভেলোসিটি কি বলছে? না, ডিরেকশন বোঝাচ্ছে। ভেলোসিটি কি বোঝাচ্ছে? ডিরেকশন। সেম ভাবেই ভেলোসিটি কি তাহলে হয়ে গেল? ভেলোসিটি কি হয়ে গেল? ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি? ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ভি, ওপর দিকে অ্যারো। কি? ভি ওপর দিকে অ্যারো। ভি ওপর দিকে অ্যারো দিতেই হবে তোকে, কোনো মানে নেই, তুই যা ইচ্ছা কর। তুই তোর নাম লিখে ওপর দিকে অ্যারো দিয়ে দে, যেখানে তুই লিখে দিবি অন আই ইকুয়ালস টু ভেলোসিটি আই হ্যাভ টেকেন। কারোর কারোর কাটার ক্ষমতা নেই। ঠিক আছে, সো এটাকে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করে আসা হয়েছে। তো এটা হচ্ছে সিম্পল। তুই তোর নাম দিয়ে লিখতে পারিস, তুই তোর মতো লিখতে পারিস, দ্যাট ইজ ম্যাটার। For velocity, both its magnitude and direction must be specified. Magnitude আর direction, কিন্তু স্পিডের ক্ষেত্রে খালি magnitude, ইউনিটটাও দেওয়া থাকে। ঠিক আছে, two bodies are said to be moving in the same velocity if both of them move with the same speed in the same direction. বুঝতে পারলি? দুটো বডি একই ভেলোসিটি। ঠিক আছে, ভালো করে বুঝবি। দেখ, আমি একটু এই জায়গাটা আসি, খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলোকে খুব আস্তে আস্তে বুঝতে হবে। দেখ, সুপার সুপার ইম্পর্টেন্ট থিংস যেটা 2 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট। বুঝতে পারলি? নাকি না? 2 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ওয়েস্ট। এবার তুই বলবি স্যার ওয়েস্ট কোন দিকে? আরে আমি লিখেছি এটা, টুয়ার্ডস ওয়েস্ট, হ্যাভিং সেম ভেলোসিটি, ইয়েস অর নো? কারেক্ট অর নট? এও 2 কিলোমিটার পার আওয়ার, এই 2 কিলোমিটার পার আওয়ার, নো, দে ডো নট হ্যাভ সেম ভেলোসিটি। কেন? ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ভেলোসিটি চেঞ্জ বা ভেলোসিটি অন্য বললে আমি কি বুঝবো? এই তিনটের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে, তাকেই বলবো ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। চল দেখি। 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। বল, এইটা আর এইটা এক? হ্যাঁ, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, সব জায়গাতে 2 কিলোমিটার পার আওয়ার গেছে। ইউনিফর্ম স্পিড, কারেক্ট অর নট? প্রত্যেক ধর এখানে প্রত্যেক ঘন্টায় 2 কিলোমিটার করে গেছে। ইউনিফর্ম স্পিড, কারেক্ট অর নট? ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি আছে কি নেই? ইউনিফর্ম ভেলোসিটি আছে কি নেই? ঘন্টা আছে। কোন দিকে যাচ্ছিল? কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? ইফ দ্য ডিরেকশন অলসো চেঞ্জ, ভেলোসিটি উইল চেঞ্জ। বুঝতে পারলি? তার মানে তুই এরকম সোজা যেতে যেতে যদি 2 কিলোমিটারের এইদিকে ঘুরিস 2 কিলোমিটার পার আওয়ারে, তারপর তোর ভেলোসিটি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তুই যদি আবার 2 কিলোমিটার পার আওয়ারে এরকম করে ঘুরে ওদিকে যাস, তোর কি চেঞ্জ হয়ে যাবে? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। সো ভেলোসিটি উইল চেঞ্জ ইফ দ্য ডিরেকশন উইল চেঞ্জ। বুঝতে পারলি? তার মানে ভেলোসিটির কি কি জিনিস আছে? কি কি জিনিস আছে? নিউমেরিক ভ্যালুটা মানে 2, ইউনিটটা মানে ধর কিলোমিটার পার আওয়ার, আর একটা কি আছে? ডিরেকশন। তাহলে 2 কিলোমিটার ধর, এখানে আমি বললাম এখানে 2 কিলোমিটার পার আওয়ার, এখানে 4 কিলোমিটার পার আওয়ার। ইউনিফর্ম ভেলোসিটি না অন্য ভেলোসিটি? ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। এখানে কিলোমিটার, এখানে মিটার, হয়েছে। এখানে ডিরেকশন এদিকে, এখানে ডিরেকশন এদিকে, চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলেই ভেলোসিটি চেঞ্জ হবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? আন্ডারস্টুড? চলো, তাহলে এখানে কি বলছে? টু বডি সেট টু বি মুভিং ইন দ্য সেম ভেলোসিটি। তাদেরকে আমরা দুটো বডি ধর, তুই আর তুই,
দুজনেই একসাথে মুভ করছিস, ধর এদিকে মুভ করছে, আমরা এদেরকে বলবো দে আর হ্যাভিং আ সেম ভেলোসিটি ইফ দে আর মুভিং উইথ দ্য সেম স্পিড and they are moving in the same direction. You are moving in this direction, ধর এদিকে 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস, তুইও 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস, দুজনের স্পিড এক না এক নয়? স্পিড এক, বাট ভেলোসিটি আলাদা। কেন? কারণ ডিরেকশন আলাদা। বুঝতে পেরেছিস তফাৎটা? স্পিড ক্যান বি সেম বাট ভেলোসিটি ইজ ডিফারেন্ট। কেন? কারণ তোর ডিরেকশন এদিকে আর এর ডিরেকশন, দুজনেই এদিকে 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস, 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস, বল ভেলোসিটি এক ডিফারেন্ট। কেন? এগুলা 2 কিলোমিটার, এগুলা ডিরেকশন এক হতেই পারে, কারণ আমি নিউমেরিকে চেঞ্জ করেছি। বুঝতে পারলি? তো এদিকে 3 কিলোমিটার পার আওয়ার, এদিকে 3 কিলোমিটার পার আওয়ার, বোথ আর হ্যাভিং সেম স্পিড বাট ডিফারেন্ট ভেলোসিটি। কেন? মানে ডিরেকশনটা আলাদা বলেই তাদের ভেলোসিটিটা আলাদা। বুঝতে পারলি কি বললাম? চল, মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি both of them move with the same speed in the same direction. Same speed, same direction. 2 kilometer per hour, 2 kilometer per hour, towards west. Done. They are having same velocity. On the other hand, if two body move with the same speed, কি বললো? Two body move with the same speed. Two body move with the same speed, but in different direction. Two body moving with the same speed, 1 kilometer per hour, 1 kilometer per hour. This body is moving towards east. This body is moving towards west. Same velocity, same speed, Yes. same speed, but different velocity. বুঝতে পারলি কি বললাম? এইটুকু কনসেপ্ট বুঝতে মাথা পাগল হয়ে যায়। স্পিড আর ভেলোসিটি ডিফারেন্স বোঝে না মানুষ। ঠিক আছে, স্কুলে দেখবি, ঠিক আছে, কতজন বোঝে দেখে নেবো আমি, ঠিক আছে, মাথা চুল ছেড়ে ফেলবে। On the other hand, different direction with a different speed in the same direction. ঠিক আছে, এবার যদি ডিফারেন্ট স্পিড হয়, ডিফারেন্ট স্পিড, এই যে বললাম অর কি বলছে, কোন দুটোকে ভেলোসিটি ডিফারেন্ট বলবো? অন দ্য আদার হ্যান্ড, ইফ টু বডি মুভ উইথ দ্য সেম স্পিড বাট ডিফারেন্ট ডিরেকশন, সেম স্পিড নিয়ে ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, তাদেরকে বলবো ডিফারেন্ট ভেলোসিটি। অর উইথ ডিফারেন্ট স্পিড ইন দ্য সেম ডিরেকশন, 2 কিলোমিটার 4 কিলোমিটার, সেম ডিরেকশন, ভেলোসিটি ডিফারেন্ট। বুঝতে পারলি? তো এই তিনটে স্টেটমেন্ট এখানে বুঝিয়েছি। এইটুকু, এই প্যারাগ্রাফটার মাহাত্ম বুঝেছিস কি? বিভৎস মাহাত্ম। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা লেখা আছে ভেলোসিটি আর স্পিড কি, মানে সুপার ইম্পর্টেন্ট, নট দ্যাট ইজি। ইউনিট কি? ইউনিট কিভাবে বার করতে হয়? আরে স্পিডই তো, আমি তো স্পিডই বার করছি। তাহলে কি মিটার কত সেকেন্ডে কত মিটার গেল, তো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটাকে ঢং করে এই নাম লেখে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা এসআই। ঠিক আছে, হ্যাঁ কেন হবে না, সব হবে, এটা তো ভুল না। সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে এটা সিজিএস ইউনিট, কারণ এটা সিই মানে কি সেন্টিমিটার, জি মানে কি গ্রাম, আর এস মানে কি সেকেন্ড। তো সিজিএস এ তো সেন্টিমিটার আর সেকেন্ডেই লিখতে হবে তোকে, সিম্পল। আগের বারেই বলেছি ফিজিক্যাল কোয়ান্টিটি যখন পড়াচ্ছি। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি মানে সেম ইন্টারভাল অফ টাইমে সেম ভেলোসিটি নিয়ে যাবে। এবার সব ভেলোসিটি হয়ে গেছে, স্পিড ডাই ভেলোসিটি, শুধু কি আটকে যাবে ওর সাথে? ডিরেকশন। বুঝতে পারলি? ইন এ পার্টিকুলার ডিরেকশন, ইফ আ বডি ট্রাভেল ইকুয়াল ডিস্টেন্স in a particular direction in equal interval of time, the body is said to be in uniform velocity. বুঝতে পারলি কি বললাম না? 1 ঘন্টা ধর, চল আরেকবার বোঝাই, চল কি হচ্ছে না, কি বলছে, 10টা 11টা 12টা, 10টা থেকে 11, 11টা থেকে 12টা, কত ঘন্টার ইন্টারভাল? 1 আওয়ার। এখান থেকে কত ঘন্টার ইন্টারভাল? 1 আওয়ার। 10টা থেকে 11টা 1 ঘন্টার মধ্যে একটা গাড়ি এদিকেই গেছে 4 কিলোমিটার পার আওয়ারে। 11টা থেকে 12টা ওই 1 ঘন্টার মধ্যে একটা গাড়ি এদিক থেকে এদিকেই গেছে 4 কিলোমিটার পার আওয়ারে। দিস ইজ কল্ড ইউনিফর্ম ভেলোসিটি, ডিরেকশন মাস্ট বি সেম। ঠিক আছে, যদি ইন কেস আমি বলি যে একটা গাড়ি আর একটা গাড়ি এই এক ঘন্টার মধ্যে এদিক থেকে এদিকে গেছে 4 কিলোমিটার পার আওয়ারে, নন ইউনিফর্ম, গল্প শেষ। বুঝে গেছিস? নন ইউনিফর্ম। ঠিক আছে, বা আরেকটা নন ইউনিফর্মে কি এক্সাম্পল হতে পারে? একটা গাড়ি 1 ঘন্টা এদিকেই গেছে কিন্তু 5 কিলোমিটার পার আওয়ারে। ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটি মানেই ডিরেকশন, স্পিডটা দেখ ডিফারেন্ট মেরে দিয়েছি। বুঝতে পারলি? সো ইউনিফর্ম ভেলোসিটি বলতে কি বোঝায়? যে ইউনিফর্ম ভেলোসিটি মানে ইন এভরি ইন্টারভাল
ইন এভরি ইন্টারভাল, মানে সেম ইন্টারভাল অফ টাইমে সেম ডিরেকশনে সেম স্পিড দিয়ে যাবে। বুঝতে পারলি? কতগুলো হলো? অ্যালিটারেশন তিনটে, মোট তিনখানা। সেম ইন্টারভাল অফ টাইমে সেম স্পিড নিয়ে সেম ডিরেকশনে যাবে, দ্যাট ইজ কল্ড ইউনিফর্ম ভেলোসিটি। বুঝতে পারলি? নন ইউনিফর্ম ভেলোসিটি তাহলে কি হবে? সেম টাইম ফিক্স। পরীক্ষা যদি তোকে জাজ করতে হয়, তোকে এক কোশ্চেন দেবো আর অর্ধেক এক কোশ্চেন দেবো, হবে? হবে না। পরীক্ষা যখন আমি তখন আলাদা আলাদা কোশ্চেন বানাই, এক কোশ্চেন মানে সেম কোশ্চেন বানাই, তার উপরই তো পরীক্ষাটা হবে। স্কুলেও তো তাই, যে একই কোশ্চেন মানে পরীক্ষাটা সবাই সবার মতো দেয়, কে পারবে কে না পারবে। তাহলে টাইম ইজ অলওয়েজ ফিক্স, ঠিক আছে? সেম ইন্টারভাল অফ টাইমের মধ্যে সেম ডিরেকশনের মধ্যে যদি ডিফারেন্ট স্পিড হয়ে যায়, নন ইউনিফর্ম ভেলোসিটি। সেম ইন্টারভাল অফ টাইমের মধ্যে ডিফারেন্ট ডিরেকশনে যদি সেম স্পিড থাকে, নন ইউনিফর্ম। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? দুটো আলাদা হয়ে যেতে হবে, ব্যাস। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে, ঠিক আছে? চলো, ইউনিফর্ম বোঝা গেছে? ইউনিফর্ম বোঝা গেছে কি জানি বল? ইফ দ্য বডি, ফর এক্সাম্পল, রেন ড্রপ রিচেস অন দ্য আর্থ সারফেস ফলিং উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি, এটা বলে দিয়েছে। কেন? প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা একই সাথে একই ভাবে একই ডিরেকশনে পড়ছে তো, একই না? পড়ছে কি পড়ছে না? হ্যাঁ, সবাই তো এরকম করে পড়ছে। এখানে একটা স্টার মারা আছে, এই স্টারটা দিয়ে বলছে গ্র্যাভিটি, আমি ধরে নিচ্ছি গ্র্যাভিটি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটাকে একই টানে টানছে। আমি ধরে নিচ্ছি কোনো হাওয়া চলছে না, আমি ধরে নিচ্ছি একটা ভালো এনভায়রনমেন্ট। হাওয়া যদি চলে কি হবে? কিছু বৃষ্টি পড়ে এরকম হুড় করে পড়ে যাবে, কিছু বৃষ্টি পড়ে ওদিকে বেরিয়ে যাবে, তাহলে দে আর হ্যাভিং দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ভেলোসিটি, ঠিক কি না? হয়তো এই বৃষ্টির ফোঁটা 4 কিলোমিটার আসছে, এও 4 কিলোমিটার আসছে, কিন্তু হাওয়া দিয়ে ফাট করে বেঁকে গেল দিকে, তা ভেলোসিটি ডিফারেন্ট হয়ে গেল। বুঝতে পারলি? এই জন্য এখানে একটা স্টার মারা আছে। আ বডি স্টার্টেড অন আ ফ্রিকশনলেস সারফেস মুভস উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি। আমরা যদি একটা বল গড়ি দিই আর নিচের সারফেসটাকে বলি ফ্রিকশন নেই, তাহলে টানবে কে? কেউ টানবে না, কেউ টানবে না। গ্র্যাভিটি যদি বলছি ফ্রিকশন লেস, মানে নো ফ্রিকশন, এই জায়গাটার মধ্যে কোনা ভ্যাকুয়ামে, হ্যাঁ, কেন সব জায়গায় ভ্যাকুয়ামে কি টাচ করে যাচ্ছে না? টাচ করা মানে ফ্রিকশন হয়ে গেছে। একটার সাথে একটা, একটার সাথে একটা ঘষছে মানেই তো ফ্রিকশন। তাহলে আমি যদি বলি আমার হাতের মধ্যে দিয়ে এটা গড়াচ্ছে, তো আমার ফ্রিকশন নেই? আছে তো। তাই আমি বলছি একটা ফ্রিকশন, আর ফ্রিকশন থাকলে এইটা কোথাও না কোথাও দিয়ে একটা স্টপ হয়েই যাবে, কারণ ফ্রিকশন তোকে টানছে নিচের দিক দিয়ে, ঠিক কি না? তাহলে ফ্রিকশন লেস সার্ভিস মারবো কানে গালে ফালতু নষ্ট হচ্ছে। কি কি বললাম? তাহলে এইটা করতে করতে কি হচ্ছে? ফ্রিকশনলেস সারফেসে যদি একটা গড়ি দিই, সেটা গড়াতেই থাকবে, গড়াতেই থাকবে থ্রু আউট দ্য টাইম, কোথাও তো কোনো ফ্রিকশনের ব্যাপার নেই। তা সেটাকে কি বলছি? ইউনিফর্ম ভেলোসিটি। কেন ভেলোসিটি? কারণ আমি তাকে এই দিকে গড়ি দিচ্ছি, ওই দিকেই যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার হলো? দেখ, সেম ফর্মুলা, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। আগেরটা কি ছিল? ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওপরে খালি দুটো করে অ্যারো মেরে দিয়েছে, ব্যাস ডিসপ্লেসমেন্টের ফর্মুলা বানিয়ে গেছে। বুঝতে পারলি? কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, তাহলে কি বলবো? ভেলোসিটির ফর্মুলা কি? ভি ইকুয়াল, আরে ভাই সেম বল না, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড মানে এখানে স্পিড না, স্পিড মানে কি? ভেলোসিটি। কেন? কারণ স্পিডের ডিরেকশন আছে, স্পিডের ডিরেকশন থাকেই তাকে আমি কি বলবো? ভেলোসিটি। ইনটু টাইম ইনটু টি, তাহলে কি? ভেলোসিটি ইকুয়ালস টু ডি বাই টি ইকুয়ালস টু ভেলোসিটি। ব্যাস, গল্প শেষ। ভেলোসিটি ডিরেকশন থাকবে কি থাকবে না? থাকবে। সিম্পল। থাকি না? নন ইউনিফর্ম অর ভেরিয়েবল ভেলোসিটি কি কি হতে পারে? দুটো একই দিকে যাচ্ছে কিন্তু আলাদা আলাদা স্পিড নিয়ে, দুটো অপোজিট দিকে যাচ্ছে কিন্তু একই স্পিড নিয়ে, ঠিক আছে? হতেই পারে, ঠিক আছে? চল, the velocity of a body can be variable either due to change, number one, can be variable either মানে নাম্বার ওয়ান, ডিউ টু চেঞ্জ ইন ইটস ম্যাগনিটিউড, ডিউ টু চেঞ্জ ইন ইটস ম্যাগনিটিউড মানে নাম্বার 2 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, ডিরেকশন এক। চেঞ্জ ইন ম্যাগনিটিউড হয়েছে কি হয়নি? চেঞ্জ হয়ে গেছে, গল্প শেষ, ভেলোসিটি চেঞ্জ। অর, অর মানে নাম্বার টু, ইন ইটস ডিরেকশন অর ইন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ঠিক আছে? না, যে কোনো একটা হতে হবে। আইদার, তোকে তো সেটাই বলছি, 2 কিলোমিটার এদিকে যাচ্ছে, 2 কিলোমিটার এদিকে যাচ্ছে, কিন্তু ডিরেকশন নন ইউনিফর্ম। 2 কিলোমিটার, 2 কিলোমিটার একই দিকে যাচ্ছে, ইউনিফর্ম। 2 কিলোমিটার, 4 কিলোমিটার একই দিকে যাচ্ছে, নন ইউনিফর্ম। বুঝতে পারলি? আর সবটাই চেঞ্জ হয়ে গেল, এটা 2 কিলোমিটার পার আওয়ার বলছি, এটা 2 মিটার পার সেকেন্ড বলেছি, ব্যাস গল্প শেষ। ঠিক আছে? সব কটা মানে মোট কথা চেঞ্জ হলেই
গল্প চেঞ্জ। ডিরেকশন চেঞ্জ হলেই কিন্তু চেঞ্জ হবে, বা ম্যাগনিটিউড চেঞ্জ হলেই কিন্তু চেঞ্জ হবে, বা ইউনিট চেঞ্জ হলেও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। অর ইন দ্য বোথ ইন ম্যাগনিটিউড অর ইন ডিরেকশন, মানে অর বলে লিখছে না, অর আইদার, ঠিক আছে। সব কটা এই তিনটে কন্ডিশন দিয়েছে। ইফ আ বডি মুভস আনইকুয়াল ডিস্টেন্স, কি বললাম, ইফ আ বডি মুভস unequal distance in equal interval of time, you all get unequal number in the equal paper. Same paper হয় তো কোশ্চেনের, but all get unequal number, হ্যাঁ কি না? তো সেটাকে কি বলছি আমি, নন ইউনিফর্ম অফ ভেরিয়েবল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে কি হয়নি? নন ইউনিফর্ম অর ভেরিয়েবল ভেলোসিটি, ঠিক আছে। কি বলা, নন ইউনিফর্ম ডিস্টেন্স, unequal distance in a particular direction in a equal interval of time, এটা একটা হতে পারে। মানে অনেক কটা কেস বলেছে, দেখ অনেক কটা কেস বলেছে। কি বলছে, এটা 10টা, 11টা, 12টা, 13টা, প্রত্যেক কত, 1 ঘন্টার করে ইন্টারভাল। বলছি এই 1 ঘন্টার মধ্যে 10টা থেকে 11টার মধ্যে 4 কিলোমিটার পার আওয়ারে এই দিকেই গেছে। এই 1 ঘন্টার মধ্যে 5 কিলোমিটার পার আওয়ারে এদিকেই গেছে। এই 1 ঘন্টার মধ্যে 2 কিলোমিটার পার আওয়ার এই দিকেই গেছে। ইউনিফর্ম না নন ইউনিফর্ম? কেন? কারণ 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা প্রত্যেকটা 1 ঘন্টার মধ্যেই গেছে। এটা একটা কেস, এটা কেস নাম্বার 1। কেস নাম্বার 2, কেস নাম্বার 2, 10টা থেকে 11টা ক ঘন্টা, 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে 4 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে, 4 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে, 4 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে। ইউনিফর্ম নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম ভেলোসিটি। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? 3 নম্বর কি হতে পারে, 5 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে, 4 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে, 5 কিলোমিটার পার আওয়ারে গেছে এইদিকে, আবার নন ইউনিফর্ম। বুঝতে পারলি কি বললাম? বা ম্যাগনিটিউডও চেঞ্জ করে দিই। এই তিনটে কেস সব আলাদা আলাদা, দেখ তিনটের মধ্যে কোনো মিলই নেই। তিনটে এদিকে গেছে কিন্তু আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে। কেন একে ভেলোসিটি বলছি? কারণ এর ডিরেকশন আছে। 4 কিলোমিটার 4 কিলোমিটার 4 কিলোমিটার তিনটেই এক, কিন্তু এদিকে গেছে ওদিকে গেছে ওপর দিকে গেছে। এটা কি, এ 5 কিলোমিটার এদিকে 5 কিলোমিটার, বুঝতে পারলি? তিনটে আলাদা আলাদা। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? এক্সাম্পল, the motion of a freely falling body with its variable velocity, because although the direction of the motion in the body does not change but the speed continues to increase. কেন? ওপর থেকে নিচে পড়ছে, যত নিচের দিকে যাবি গ্র্যাভিটি তত টানবে, তত নিচে টানবে। মানে এখান থেকে ধর, চল এখানটা একটু বুঝিয়ে দিই, এই জায়গাটা একটু বোঝানোর আছে। চল ধর আমি এখান থেকে বলটা ফেললাম, আর এটা হচ্ছে কি গ্রাউন্ড, এটা কি গ্রাউন্ড। তার মানে বলটা যত গ্রাউন্ডের কাছে আসবে তত কি হবে, স্পিড বাড়বে, স্পিড বাড়বে, ঠিক কি না? কেন? কারণ এখানে নি কি আছে, জি, জি তত টানবে। তো আমি বললাম বলটা এখান থেকে এখানে পড়তে লেগেছে 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। আমি এটাকে ভাগ করে নিয়েছি 1 2 3 4 5। এটা কত সেকেন্ড? 1, এটা নেক্সট সেকেন্ড 2 5, তাহলে কত সেকেন্ড? 1 2 3 4 5, 5 সেকেন্ডে নিচে এসে গেছে, ঠিক আছে। এইখানের এখান থেকেই প্রথম পারাও, প্রথম স্টেপ আসতে স্পিড এক ছিল না, মানে স্পিড ছিল ধর 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখান থেকে এই অবধি আসতে, এইখান থেকে এই অবধি এলো 4 কিলোমিটার পার আওয়ার, এইখান থেকে এই অবধি এলো কত, 6 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে এই অবধি এলো 8 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে এই অবধি এলো 10 কিলোমিটার পার আওয়ার। দেখ তো স্পিড বেড়ে গেছে কিনা, ভুল করে বেড়ে গেছে। ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? প্রথম সেকেন্ডে দেখ টাইম ইন্টারভাল এক আছে তো, প্রথম সেকেন্ডে স্পিড ছিল, ডিরেকশন ছিল, নেক্সট সেকেন্ডে স্পিড ছিল 4 কিলোমিটার পার আওয়ার, বাট ডিরেকশন ওয়াজ সেম, তো ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্স স্পিড। নেক্সট এই 1 সেকেন্ডে কত কিলোমিটার হয়ে গেছে, 6 কিলোমিটার পার আওয়ার, চেঞ্জ। নেক্সট এই সেকেন্ডে কত হয়ে গেছে, 8 কিলোমিটার পার আওয়ার, চেঞ্জ। নেক্সট সেকেন্ডে কি হয়ে গেছে, 10। তো প্রত্যেকটা টাইমে কি চেঞ্জ হয়েছে, স্পিড চেঞ্জ হয়েছে, বাট ডিরেকশন ওয়াজ সেম। তাও বলবো আমি কি, ইটস আ নন ইউনিফর্ম, বিকজ মেবি দ্য ডিস্টেন্স ইজ সেম বাট দ্য স্পিড changed, increased, due to which thing,
ডিউ টু গ্র্যাভিটি। এটা একটু পরে পড়বো, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। 6 থেকে তো আবার 4 এ যাবে। আরে ভাই স্পিড বলেছি, তুই পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে আসছে তো? স্যার যত গ্র্যাভিটির কাছে ওটা তো স্পিড কমে যায়, কিন্তু স্পিড কমে যায় এয়ার ড্র্যাগের জন্য। বুঝছো না? এয়ার ড্র্যাগের জন্য। স্পিডে থাকতো তোকে ছাদ থেকে ফেলবো, দেখবো কেমন স্পিড কমে যায়। ওটা বই লেখা আছে এয়ার ড্রাগের জন্য। আচ্ছা কি এয়ার রে, কাল বৈশাখী নাকি নিচের দিক থেকে মারছে? কি বলেছে? দ্য মোশন অফ দ্য বডি ডাজ নট চেঞ্জ বাট দ্য স্পিড কন্টিনিউয়াসলি ইনক্রিজ। এখানটা কি বলেছে দেখ তো, স্টারটা মেরে কোন কার স্টার দেখে যায়? এই কার স্টার জানিস এটা? এই রেনটা স্টার। এটা তুই আঁতেলের মতো পড়লে হবে, দেখে পড়তে হবে। চল, এটা দারুণ এক্সাম্পল দিয়েছে। এই এক্সাম্পলটা সবসময় দেখ, পৃথিবী আর সূর্যের এক্সাম্পল। আগের দিন বলছিলাম না তোদেরকে, বলছিলাম ট্রেনারে বলছিলাম। চল দেখি, এইখানে নন ইউনিফর্ম ভেলোসিটি করছে, ঠিক আছে? চল দেখি কেন হবে, দেখ চল। হয় না? কি হচ্ছে যাক, আমার এটা দিয়ে ভালো আছে। আচ্ছা চল, ঠিক আছে। সূর্য, এখানে কি আছে? এখানে আছে, আমাদের আছে পৃথিবী আছে। কি আছে? পৃথিবী। ওকে, পৃথিবী বলছে পৃথিবী অলওয়েজ হ্যাভ আ কনস্ট্যান্ট স্পিড। কি বলছে? কনস্ট্যান্ট স্পিড। ধরে নিলাম পৃথিবীটার স্পিড হচ্ছে 2000 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো এই 2000 কিলোমিটার পার আওয়ারেও ঘুরে চলেছে, ঠিক আছে? ওকে, নাও কে টানছে পৃথিবীকে? সূর্য টানছে। তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে। কিন্তু পৃথিবী যাচ্ছে কোন দিকে? যাচ্ছে কোন দিকে? এইরকম করে, মানে পৃথিবীর একটা এনি ইনস্ট্যান্সে ডিরেকশনটা কোন দিকে? এইদিকে। এইদিকে তো বাইরে বেরিয়ে যাওয়া, মানে এইরকম টানছে এদিকে, পৃথিবী ঘুরছে কোন দিকে? এইদিকে। ধর পৃথিবীটা এখানে এলো, পৃথিবীটা এইখানে এলো, টানছে কে? সূর্য। যাবে কোন দিকে? পৃথিবীটা এখানে এলো, স্পিড কত আছে? স্পিড কত আছে? 2000। পৃথিবী কোন দিকে টানছে? এইদিকে। স্পিড যাবে কোন দিকে? ইউনিফর্ম স্পিড, স্পিড ইজ ইউনিফর্ম, বাট যদি ভেলোসিটির দিক থেকে দেখতে হয়, ইটস আ নন ইউনিফর্ম ভেলোসিটি। কেন? কারণ প্রত্যেকটা টাইমে ওর কি চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু যেতে পারছে না, কারণ ওকে সূর্য টেনে আছে। সিম্পল, গল্প শেষ। বুঝতে পারলি? সো দিস ইজ হাউ ওয়ার্ক ডান। ডব্লিউ ফর্মুলা কি? ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। ওটা তো টর্ক। এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কতটা ফোর্স দিয়ে কতটা ডিসপ্লেস করি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা আসল ফর্মুলা না, এস কস থিটা, এটা আসল ফর্মুলা। কস থিটা, দেখ এর মধ্যে থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? এইটার মধ্যে অ্যাঙ্গেল কত? বুঝতে পারলি? তো ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, নাকি না? ফোর্স দিচ্ছিস এদিকে, মাল যাচ্ছে ওদিকে। ফোর্স টানছে এদিকে, যাচ্ছে ওইদিকে। ভাবতে পারছিস কি কেস? ভাব, ফোর্স কোন দিকে দিচ্ছে? নিচের দিকে, কিন্তু বডি যাচ্ছে কোন দিকে? সেই দিকে। কি আলাদাই জিনিস। এটা তোদের সাথে হয় না? হয়তো গ্র্যাভিটি টানছে নিচের দিকে, তুই যাচ্ছিস এদিকে, হয়তো হচ্ছে তো। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখ, এটা হচ্ছে কস, ফোর্স ইন্টু এস ইন্টু কস 90 এর ভ্যালু হচ্ছে 0, 0 ইন্টু এনিথিং ইকুয়ালস টু, সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফর্মুলা। কেন বলেছিলাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0? মাঠের চারিদিকে ঘুরলে, কারণ কস ইজ অলওয়েজ, বুঝেছো? ঠিক আছে, ক্লিয়ার? তো এটা ভেলোসিটি না স্পিড? ভেলোসিটি। কি ভেলোসিটি? নন ইউনিফর্ম। যদিও দেখছি আমার স্পিডটা এক আছে, কিন্তু ডিরেকশনটা ডিফারেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি at any instant, at any point of time, work done equals to কি হবে? at any point work done equals to 0। কেন? একে কোন দিকে টানছে? এইদিকে। এ যাবে কোন দিকে? এইদিকে। একে কে এইদিকে কি? একে টানছে কোন দিকে? এ যাবে কোন দিকে? কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কন্টিনিউ। So that's why the velocity is non-uniform, and
স্পিড তো একই আছে 2000 কিলোমিটার পার আওয়ার, ইটস আ কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ফিজিক্স এই জন্য আমার ভালো লাগে, কারণ এর মধ্যে একটা রস আছে, এর মধ্যে একটা ব্যাপার আছে, বায়োলজিতে কিছু নেই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? আন্ডারস্টুড? পুরো তো পাক্কা? একবার বললাম না, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কি ভেলোসিটি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। চোখ বন্ধ করে একটা লাইনে যাচ্ছিস, তুই চোখ বন্ধ করে একটা এই মিনিটটা তুলে নিবি। দেখ, চল চোখ বন্ধ করে তুই ধর এখান থেকে 10টা থেকে 10টা 11, 10টা থেকে কত 11টা বাজে, এর মাঝখানে কত ঘন্টা আছে? আমি চোখ বন্ধ করলাম করে এখানে কত স্পিড, চোখ বন্ধ করলাম এখানে কত স্পিড, এটাকে কি বলি? যেহেতু যেহেতু ডিরেকশন দেওয়া আছে তার জন্য ইনস্ট্যান্টেনিয়াস কি ভেলোসিটি। at any point of this particular time travel, মানে যতটা টাইম পেরোলো সেই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টের ভেলোসিটি কত ছিল, দ্যাট ইজ কল্ড কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর যদি স্পিড হয় at any point, তো ওই 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 পাথটা, তা তুই এখান থেকে তোর বাড়ি গেছিস, তোর বাড়িতে যাওয়ার মাঝখানে তোকে বললো বলো আমতা মোড়ে তোমার কত স্পিড ছিল, বুঝতে পারলি? সেটাকে কি বলি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি। স্পিড মানে শুধু স্পিডটা, আর ভেলোসিটি মানে ডিরেকশনটা। বলো তুমি এইখানটা এইদিকে মুখ ঘুরিয়েছিলে নাকি তোমার স্পিড করছো? তো এইটাই এটাকেই বলছে ভেলোসিটি। তুই এদিকে যাচ্ছিস এরকম করে করে। হ্যাঁ, সেটাই স্পিড বল। স্পিড 2 কিলোমিটার পার আওয়ার, ভেলোসিটি বল। ভেলোসিটি 2 কিলোমিটার পার আওয়ার এইদিকে। বুঝতে পারলি কি বলবো? ইয়ার হয়েছে কি হয়নি? তো ভেলোসিটি মানে কি, থ্রু আউট দিস টাইম ইন্টারভাল যে কোনো একটা পয়েন্টকে তুলে নিয়ে তোকে যদি জিজ্ঞেস করি বল তোর ভেলোসিটি কত, তুই বলবি আমার ভেলোসিটি এই ডিরেকশন এটা। যদি বলে তোর বল ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত, 4 কিলোমিটার পার আওয়ার, কোন দিকে তো বলেনি, স্পিড চেয়েছে, ভেলোসিটি তো চাইনি। ভেলোসিটি বললি আমাকে কি দিতে হবে? ডিরেকশন দিতে হবে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? চলে অ্যাভারেজ ভেলোসিটি। আমরা সবাই জানি অ্যাভারেজ ভেলোসিটি কি, টোটাল ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, টোটাল ডিসপ্লেসমেন্ট, ফিরে আসাটাকেও ডিসপ্লেসমেন্টে কাউন্ট করতে হবে কিন্তু, যাওয়া ফিরে আসা যদি হয়, বা যদি তুই ওদিকেই চলে যাস, টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 4 4 4, যেমন এইখানটা দেখতে পাচ্ছি টোটাল ডিসপ্লেসমেন্ট এখানে কত হয়েছে? 4 2 কত হলো? 5 4 9 10 11 11, টোটাল টাইম টেকেন 3 ঘন্টা। 3 ঘন্টা, 9 কিলোমিটার 9/3, টোটাল অ্যাভারেজ মানে প্রত্যেকটা মোমেন্ট পার ঘন্টায় আমি কি পেয়ে যাবো? কি পেয়ে যাবো? ভেলোসিটি পেয়ে যাবো। স্পিড না, ভেলোসিটি। কেন? কারণ ডিরেকশন। এইটা গিয়ে ঘরে না বললে মাথা পুরো আউট হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, এতটাও ইজি নয়। এখানে গল্পটা শুনে যাবি, এখানে ভালো বুঝতেও পারবি, ঠিক আছে, কিন্তু গল্প গিয়ে মানে ঘরে গিয়ে পুরো গল্পটা কাছে উঠে যাবে, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল। বুঝেছ? বুঝিস? আমি যেন আরে দ্বিতীয় দিন শুনি এই কমপ্লেনটা তোর হবে। যেই জায়গাটা আছিস, মানে আমার চোখে তুই এখানটা আছিস, তুই যদি আমার চোখে এখানে নাবি আনতে চাস তো চাই, আমার কি যাবে? আমার কি যাবে? অ্যাট দ্য এন্ড ইউ উইল রুইন ইউর লাইফ, সিম্পল। এত খাটা, এত খাটনি, তোর আসা তোর যাওয়া, তোর মায়ের আসা তোর মায়ের যাওয়া, সেটা খারাপ কি করবে না? বললে তুই প্রত্যেক মাসে আমাকে টাকা দিয়ে যাবি, সিম্পল, ঠিক আছে? তো এই যেই মার্কটা আমি তোকে রাখতে পছন্দ করেছি, সেই জায়গাটা মেনটেন কর, নন ইউনিফর্ম হয়ে যাবে না, ইউনিফর্মিটি দিয়ে থাক। ভালেই ইউ ক্যান নট ইনক্রিজ দ্যাট, বাট মেক দ্যাট ইউনিফর্মিটি থ্রু। হ্যাঁ, আমি 90 পাবো তো 90তেই থাকবো, আই ক্যান নট মেক মাই সেলফ ড্রপ। নন ইউনিফর্ম ওপারে কর, 91 92 93তে, 89 88 87 নন ইউনিফর্ম আছে, ঠিক আছে? ডিস্টিংশন বিটুইন ডিসপ্লে স্পিড এন্ড ভেলোসিটি আর বলতে হবে? স্পিড আর ভেলোসিটি ডিসপ্লে ডিফারেন্স, স্পিড ডিরেকশনলেস, ভেলোসিটি ডিরেকশনাল। ভেলোসিটি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কিন্তু স্পিড অলওয়েজ প্লাসে হবে, ঠিক আছে? ঠিক আছে কি নেই? চলো স্পিড আর ভেলোসিটির ডিফারেন্সটা করে নিবি। আচ্ছা, হ্যাঁ, দ্য মোস্ট অ্যাভয়েডেড টপিক, পাখা চালাবি চালা, তাই না? দ্য মোস্ট অ্যাভয়েডেড টপিক, অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। সুপার সুপার ইম্পর্টেন্ট। এখান থেকে 2 থেকে 3টে অঙ্ক আসবে, আর অঙ্কগুলো জল ভাত, অঙ্কগুলো হালুয়া, একদম জল ভাত। আর ওখানে না, ওখানে কিছু না, ও আচ্ছা ওখানে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কগুলো কি বললাম? জল ভাত অঙ্ক। চলো আমরা দেখে নিই। অ্যাক্সিলারেশন মানে কি?
অ্যাক্সিলারেশন মানে কি? ধর তুই বাইক নিয়ে এখন এখন ভেলোসিটিটা মাথা থেকে উড়িয়ে দে, হ্যাঁ ভেলোসিটিটা মাথা থেকে উড়িয়ে দে, আমি তোকে স্পিড দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? সেইটা দিয়ে অ্যাক্সিলারেশনটা বলছি। আমার দিকে সবাই খেয়াল কর, কি বলছি? তুই বাইক নিয়ে যাচ্ছিস, কি বললাম? তুই বাইক নিয়ে যাচ্ছিস, বাইকের স্পিড আছে 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? বাইকের স্পিড আছে 20 কিলোমিটার/আওয়ার। তোর ভাই তোর পিছনে ঘড়ি নিয়ে বসে আছে, বুঝলে? বুঝলি? বললো যে দাদা স্পিডটা বাড়া, স্যাট করে বাড়িয়ে দিলি, দিয়ে 20 থেকে করে দিলি, 20 থেকে করে দিলি 25, 20 থেকে কত করে দিলি? 25 কিলোমিটার/আওয়ার। তাহলে চল আমরা একটু গ্রাফে আসি, সুন্দর দেখতে লাগবে তবে। কি বললাম? তুই বাইক নিয়ে যাচ্ছিস, বাইক নিয়ে কত? 20 কিলোমিটার/আওয়ার। তোর ভাই বললো কি দাদা বাড়া, আমি বাড়িয়ে দিলাম স্পিডটা কত? 25 কিলোমিটার/আওয়ারে। তোর ভাই পিছন থেকে কি নিয়ে বসেছিল? দাদা 25 কিলোমিটার আনলি, 2 সেকেন্ড টাইম লেগে গেল তোর আসতে, বুঝলি? তাহলে কোথা থেকে কোথায় বাড়ালি? 20 কিলোমিটার/আওয়ার থেকে 25 কিলোমিটার/আওয়ার করলি। কত সেকেন্ড নিয়েছিস তুই 20 থেকে 25 করার জন্য? এই মাঝখানে এই 5 বাড়ানোর জন্য কত সেকেন্ড নিয়েছিস? दैट इज योर एक्सीलरेशन। 0 से 100 का स्पीड 1 सेकंड में पकड़ लेती है बुगाटी, ले दैट इज कॉल्ड एक्सीलरेशन। 0 से 100 का स्पीड 1 সেকেন্ড में पकड़ लेती है, এইটাকে বলে অ্যাক্সিলারেশন। বুঝতে পারলি কি বললাম? স্পিড কত ছিল, কততে চলে গেছে, কত সেকেন্ডে? দিস ইজ কল্ড অ্যাক্সিলারেশন। আর গোটা দুনিয়ার গাড়ির কোম্পানি এইটাকে কমাতে ব্যস্ত। ফর্মুলা 1 0 থেকে 100 টেক্স 0.7 সেকেন্ড। বুঝতে পারলি? মানে 1 সেকেন্ড ঘুরবে না, 100 চলে গেছে ওটা, বুঝলিস? তো এতটা অ্যাক্সিলারেশনে নিয়ে গেছে ওকে। সো হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? স্পিডটা বাড়িয়ে নিলি 0 থেকে 100, মাঝখানে কত বাড়ালি? 100। 100 বাড়াতে কত সেকেন্ড নিয়েছে? 1.8 সেকেন্ড, মানে ঠিক তার ভেতরে 100 ঢুকিয়ে দিয়েছে ওটা। বুঝতে পারলি? সো দিস ইজ কল্ড অ্যাক্সিলারেশন। সো যেই স্পিডটা ছিল, কি বললাম? যেই স্পিডটা ছিল তাকে আমি কি বলি? ইনিশিয়াল স্পিড। যেই স্পিডটা হলো তাকে আমি কি বলি? ফাইনাল স্পিড। কত সেকেন্ড? এত সেকেন্ড। বুঝে গেছিস? ক্লিয়ার? আর কোন কিছু বোঝাতে হবে? আন্ডারস্টুড দ্য থিং অ্যাক্সিলারেশন হোয়াট ইজ? শুধু এবার স্পিড গুলোকে সাবস্টিটিউট করে দে ভেলোসিটি দিয়ে, স্পিড গুলোকে সাবস্টিটিউট করে দে ভেলোসিটি দিয়ে, বদলে দে ভেলোসিটি দিয়ে। কেন? কারণ বাইকটা কোন দিকে যাচ্ছে? একটা দিকে যাচ্ছে তো। সো হোয়াট উইল বি দ্য থিং? ইউনিফর্ম, এই ইনিশিয়াল ভেলোসিটি। কারণ তুই তোর বাড়ির দিকে যাচ্ছিলি, যখন স্পিড বাড়ালি ঘুরে গেল, ঘুরে গেল না একই দিকে যাচ্ছিস? সো ফাইনাল ভেলোসিটি। টাইম তো টাইমই আছে, বুঝতে পারলি? সো হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? দ্য চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ইজ কল্ড অ্যাক্সিলারেশন। এবার দেখ কার অ্যাক্সিলারেশন বেশি এটা বোঝা। ধর হেভি জিনিস, ফিজিক্সের মতো জিনিস নেই। কার এ, কার বি 0 থেকে 100, 0 থেকে 100, ঠিক আছে? দুটোই চলছে। 0 থেকে 100 করে 1.2 সেকেন্ডে, 0 থেকে 100 করে 0.7 সেকেন্ডে। কার অ্যাক্সিলারেশন বেশি? কেন? কারণ টাইম, তাই জন্যই লাস্টে বললাম দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। কত চেঞ্জ হলো? 100 উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের তুলনায় কতটা চেঞ্জ করতে পারলো? দুটো তো একই তুলেছে, 0 থেকে 100, 0 থেকে 100, কিন্তু এর টাইম কতটা নিয়েছে? 1.2 সেকেন্ড। এর টাইম কতটা নিয়েছে? 0.7 সেকেন্ড। তো অ্যাক্সিলারেশন কার বেশি? এর বেশি। বুঝতে পারলি? অ্যাক্সিলারেশন ফর্মুলা। তো অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি। কেন? ভেলোসিটি নিয়ে কথা বলছি, একটা ভেলোসিটি ঢুকে গেছে তো অবভিয়াসলি এটা স্কিপ কোয়ান্টিটি হয়ে যাবে, ভেক্টর কোয়ান্টিটি। কারণ এর মধ্যে কি আছে? গাড়িটা এদিকেই যাবে, তো এদিকেই ডিরেকশন ছিল, এদিকেই ডিরেকশন ছিল। গাড়িটা এদিকে যাবে, তো এদিকেই ডিরেকশন ছিল, এদিকেই ডিরেকশন ছিল। বুঝতে পারলি? সো অ্যাক্সিলারেশন ফর্মুলা কি? অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি। কোথা থেকে কোথায় চেঞ্জ হলো? কোথা থেকে কোথায় চেঞ্জ হলো? 0 থেকে 100 বাই টাইম। তাহলে কি বলবো? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এবার চেঞ্জ ইন ভেলোসিটিটা পাবি কি করে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কতটা হলো?
চেঞ্জ ইন ভেলোসিটি পাবে, মাঝখানে কতটা চেঞ্জ হয়েছে? 100। মাঝখানে কতটা চেঞ্জ হয়েছে? 100। ধর তোকে বললাম 20 থেকে 25 হলো, মাঝখানে কত চেঞ্জ করেছিস? কি করে বুঝলি? কি করে বুঝলি? আইদার প্লাস করে দিলি বা 25 থেকে 20টা প্লাস করে দিলি, সিম্পল ব্যাপার। তাহলে কি হবে ফর্মুলা? ফর্মুলা লেখ অ্যাক্সিলারেশনের। অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি বললাম? ভেক্টর। কেন? কারণ আমি ভেলোসিটি নিয়ে কথা বলছি। কারণ আমি কি নিয়ে কথা বলছি? ভেলোসিটি নিয়ে কথা বলছি। তাহলে কি বলবো? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। বুঝতে পেরেছিস কি বললাম? বাই টাইম। ভেলোসিটির ফর্মুলা কি? ভেলোসিটির ফর্মুলা ইউনিট কি? মিটার পার সেকেন্ড। যারা চল ইউনিট বসা, মিটার পার সেকেন্ড। টাইমের ফর্মুলা কি? সেকেন্ড। তাই অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হলো? মিটার পার সেকেন্ড स्क्वायर। ये मुझसे कर फिजिक्स, फिजिक्स रटने का चीज ही नहीं बेटा, चीज ही नहीं है ये। फिजिक्स खाली बोझार, खाली বুঝতে থাক। এই তো মিটার পার সেকেন্ড উপর উঠে সেকেন্ড স্কয়ার। দুটো সেকেন্ড আছে তো, তো সেকেন্ড স্কয়ার। সিম্পল। দুটো সেকেন্ড আছে, তিনটে সেকেন্ড আছে, সেকেন্ড কিউব। ঠিক আছে, ওটা হবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে বল এই গাড়িটার অ্যাক্সিলারেশন কত? এই গাড়িটার অ্যাক্সিলারেশন কত বল? কত অ্যাক্সিলারেশন বল? ফাইনাল ভেলোসিটি কত পৌঁছেছে? ইনিশিয়াল কত ছিল? বাই 1.2 সেকেন্ড। আচ্ছা এটা 1 সেকেন্ড ধর, 1 সেকেন্ড। এটা উপরে কি আসবে? 100/1 কি মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে 1 সেকেন্ডে ও 100 মিটার করে ছুটেছে। বুঝতে পেরেছিস? তবে কি 100 কিলোমিটার পার আওয়ার ছুটেছে। ঠিক আছে, বুঝতে পারলি কি বলো? তো দিস ইজ দ্যাট। হ্যাঁ, এত মিটারই তো লিখলাম। ও এখানে কিলোমিটার ছিল নাকি? ও যাক গে, যা বাদ দে, সে ওয়াট এভার দ্য থিংস। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার? রিটার্ডেশন। ঠিক আছে বলতে ওটা। দাদা বড্ড জোরে গাড়ি চালাচ্ছিস, তুই একটু কমা, 25 থেকে 20। 2 সেকেন্ড লেগেছে ভাই। রিটার্ডেশন স্পিড কমানো থেকে এই বেশি স্পিড থেকে কমে গেল। The car was at 100 degree by 100 kilometer per hour. It applied brake and come up to 50 kilometer per hour. তো ফাইনাল কত? 50। 50। 100 minus 50 না, যা ছিল তাই। তখন মাইনাসে আসবে এখানে অ্যান্সার। রিটার্ডেশন মাইনাসে আসবে। ভেক্টর কোয়ান্টিটি ক্যান বি মাইনাস। পড়াচ্ছি, রিটার্ডেশনটা বোঝাচ্ছি। অ্যাক্সিলারেশনটা বুঝতে পেরেছিস কি পারিস বল? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ব্যাস। জানি বডি ডু নট মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি। স্বাভাবিক। এই জায়গায় এরকম ফাঁকা পেয়েছিস, হাঁ করে যাচ্ছিস, গিয়ে ব্রেক টিপে দিলি, আবার সামনে জায়গাটা ফাঁকা হলে আবার তুলে দিলি স্পিড। ঠিক আছে, স্পিড তুললি না ভেলোসিটি? কেন? ঠিক আছে, সো স্পিডটা না বলে স্পিডটা অ্যাভয়েড করে এখন থেকে কি বলবি? ভেলোসিটিটা কথাটা শুরু করবি। ঠিক আছে, যে এর ভেলোসিটি বিশাল। কেন? কারণ আমি ভেলোসিটির ভেতরেই কিন্তু স্পিড লুকিয়ে আছে। শুধু ভেলোসিটির উপরে কি দিচ্ছিস তুই? অ্যাডিশন কি দিচ্ছিস? ডিরেকশনটা অ্যাড করে দিচ্ছিস। এবার মশলা ছড়িয়ে দিচ্ছিস। পাড়ার কাকিমা, কাকিমা রক্স, মানে একটু করে মশলা দিচ্ছে। The velocity of a body changes either in magnitude or in the direction, and both in magnitude as well as in the direction. আগে দিয়ে কি বলে দিয়েছি। For example, the motion of a vehicle is with variable velocity with 2 কিলোমিটার পার আওয়ার। ডিরেকশন কি? 2 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। উইথ ডিফারেন্ট ভেলোসিটি। সেম ডিরেকশনে যাচ্ছে তো কি হয়েছে? ভেলোসিটি ডিফারেন্ট তো। তার মানে ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম। In the busy market or while leaving the approaching the destination, তুই বাড়িতে ঢুকবি, বাড়িতে ঢুকবি 100 কিলোমিটার থেকে তুই 200 কিলোমিটার তুলে দিয়েছিস আমার গাড়ি। পাগল নাকি? বাড়িতে ঢুকছিস, বাড়ি ঢুকছি, তা তুই কি করবি? 100 কিলোমিটার থেকে কমাবি 60, 40, 30, 20, 10, 0। সো এটা কি হলো? রিটার্ডেশন। বাড়ি থেকে বেরোচ্ছিস 0, 10, 20, 30, 40, 60, 100। এটা কি? অ্যাক্সিলারেশন। বুঝতে পারলি? অ্যাক্সিলারেশন তাহলে কিভাবে বুঝি? উইথ রেসপেক্ট টু টাইম কতটা চেঞ্জ করলাম আমি আমার ভেলোসিটি না স্পিড? ভেলোসিটি। কেন? কারণ আমি তো যাচ্ছি একটা ডিরেকশনের দিকে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম?
চলো নাও উই কনসিডার মোশন অনলি ইন স্ট্রেট লাইন পাথ। বেশি এদিক ওদিক করা দেবে, এরকম করতে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে, তাই আমরা মোশনে একদিকে যাচ্ছি। হিয়ার দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডিরেকশন অফ দ্য মোশন অ্যান্ড দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ইজ অনলি ডিউ টু দ্য চেঞ্জ ইন স্পিড। স্পিডটাকে চেঞ্জ করলে কি হয়ে যায়, আমরা মোশন ইন ওয়ান ডিরেকশন করছি বলে অত এদিক ওদিক করার দরকার নেই, খালি কোনটা চেঞ্জ করবো আমরা, স্পিডটাকে চেঞ্জ করছি, মানে 20 থেকে 25 যাচ্ছি একদিকে, ঠিক আছে। তো এইটুকুই আপাতত আমরা বুঝবো, 20 থেকে 25 আবার ব্যাকে এলি, অত কিছু করার দরকার নেই, শুধু একদিকে মোশন ইন ওয়ান ডিরেকশন বা ডাইমেনশন, ঠিক আছে। In such case, if the velocity of a body increase with time, the motion is said to be accelerated. ঠিক আছে, motion is said to be accelerated. এবার করব ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, সব এক। প্রত্যেক সেকেন্ডে 2 কিলোমিটার পার আওয়ার করেই বেড়েছে স্পিডটা, ভালো করে দেখি চল। আচ্ছা একটু বুঝিয়ে দিই, তবে আমি এই খাতায় আসবো, নাহলে বুঝতে পারবি না, হেভি জিনিস, খালি বাড়ি থেকে বোঝার আছে। 20 থেকে 25 কত সেকেন্ড, 20 থেকে 25 এটা কততে গেছে, 1 সেকেন্ডে গেছে ধরে, ঠিক আছে। 25 থেকে 30 1 সেকেন্ডেই গেছে। 30 থেকে 35 1 সেকেন্ডেই গেছে। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম কেন, 20 থেকে 25 ইকুয়ালস টু কত গ্যাপ 5, 25 থেকে 30 কত গ্যাপ 5, 30 থেকে 35 কত গ্যাপ 5, তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে ওর অ্যাক্সিলারেশন 5 5 5 করেই বেড়েছে। দিস ইজ কল্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ভেলোসিটি তো হয়েই গেছে, ভেলোসিটি তো আলাদা আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটির ভেতরে অ্যাক্সিলারেশন হচ্ছে, ঠিক আছে। ভেলোসিটি মানে কি, ও যাচ্ছে, তার ভেতরে কত বাড়াচ্ছে কমাচ্ছে বাড়াচ্ছে কমাচ্ছে, তো ভেলোসিটি তো যেহেতু যাচ্ছে ওদিকে সেটা ঠিক আছে, তার ভেতরে অ্যাক্সিলারেশনটা ঢুকে আছে, ঠিক আছে, যেতে যেতে কিরকম স্পিডটা বাড়িয়েছে, ঠিক আছে। চল নেক্সট, 20 থেকে 25 কত সেকেন্ড লেগেছে, 1 সেকেন্ড। 25 থেকে 30 1 সেকেন্ড। 30 থেকে 38 1 সেকেন্ড। 38 থেকে 56 1 সেকেন্ড। 1 সেকেন্ডটাকে চেঞ্জ করেছি, এভরি সেকেন্ডে কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটাকে কি বলবো, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। স্পিড তো বেড়েছে, অ্যাক্সিলারেশন তো হয়েছে, কিন্তু আনতাবড়ি অ্যাক্সিলারেশন করেছে, আর এটাই হয় বাজারে গেলে, বাজারে ফাঁকা যেখানে পাবি সেখানে হাঁ করে টেনে দিবি, যেখানে ধাক্কা পাবি সেখানে আস্তে আস্তে টানবি। সো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি হয় আমাদের লাইফে, বুঝতে পারলি, ক্লিয়ার না, বুঝতে পারলি। তো বলতো এখানে অ্যাক্সিলারেশন কত, a ইকুয়ালস টু ফাইনাল 25 মাইনাস 20 বাই 1 সেকেন্ড, তাহলে কি 5 বাই 1, তো 5। এখানে অ্যাক্সিলারেশন কত, 25 থেকে 30, এখানে 5। এখানে অ্যাক্সিলারেশন কত, 38 বাই মাইনাস 30 বাই টাইম কত 1, তাহলে কত 8। এখানে বেশি হয়ে গেছে অ্যাক্সিলারেশনটা, 1 সেকেন্ডে 8 হয়ে গেছে। 38 থেকে 56, 56 মাইনাস 38 বাই 1 সেকেন্ড কত, কত হচ্ছে, মাইনাস 1 না, আচ্ছা আরে यार কত, 14, হোয়াট এভার 14, চলো। তাহলে এটাকে কি বলছি, ভুলেছে ঠিক হয়েছে ছেড়ে দে, মোটামুটি মধ্যে কথা কি হয়েছে, অ্যাক্সিলারেশনটা আলাদা আলাদা হয়ে গেছে। সো এটাকে কি অ্যাক্সিলারেশন বলবো, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এই টোটাল টাইমের মধ্যে চোখ বন্ধ করে এখানটা দিয়ে দেবে, তাই কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। এইখানটা কত অ্যাক্সিলারেশন ছিল, ঠিক আছে। এই টোটাল অ্যাক্সিলারেশন কত হয়েছে বল, টোটাল অ্যাক্সিলারেশন কত হয়েছে, এখানে 5, এখানে 5, এখানে 8, এখানে 14, তাহলে 5 প্লাস 5 প্লাস 8 প্লাস 14 কত সেকেন্ডে হয়েছে, 1 2 3 4 4 সেকেন্ড। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ফর্মুলা এক, জিনিস এক, তাই টার্ম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। বুঝতে পারা গেছে কি জানি বল, ক্লিয়ার তো, সারা জীবনে বুঝতে পারবি না রে, বুঝতে পারবি না, চাপ রে, চল। while চাপ তো বটে, কিন্তু আমি যে বোঝাচ্ছি এটা বোঝ ভালো করে, তাহলেই হবে। while if the velocity of a body decreases with time, প্রত্যেক সেকেন্ডে, এবার ইউনিফর্ম রিটার্ডেশন, নন ইউনিফর্ম রিটার্ডেশন, প্রত্যেক সেকেন্ডে 2 করেই কমেছে, প্রত্যেক সেকেন্ডে 2 করেই কমতে থেকেছে কমতে থেকেছে। এখানে 10 ছিল 8 হয়েছে,
নেক্সট সেকেন্ডে 8 থেকে 6 হয়েছে, নেক্সট সেকেন্ডে 6 থেকে 4 হয়েছে, 4 থেকে 2 হয়েছে, 2 থেকে 0 হয়ে গেছে। তো প্রত্যেকটা গ্যাপের কত 2 2 2 2 করে কমেছে, তো সেটাকে কি বলবো? ইউনিফর্ম রিটার্ডেশন। এখানে 10 কমে গেছে, ওখানে 2 কমে গেছে, এখানে 1 কমে গেছে, ওখানে 4 কমে গেছে, কি নন ইউনিফর্ম রিটার্ডেশন। ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝছিস? ক্লিয়ার তো? Acceleration increase in the velocity per second while retardation is the decrease in velocity per second. চলো, acceleration এটা বলেছে is the rate of change of velocity with time. তাহলে velocity যখন উপরে লেখা আছে তার মানে acceleration obviously এটা কি কোয়ান্টিটি হয়ে যায়? ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়, কারণ velocity তো মার্কটা নিয়েই নিয়েছে মিটার পার সেকেন্ড, তো velocity ছিলই, নিচের কি আছে আর সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার ইউনিট হয়ে গেল, ঠিক আছে? আর নিচেও একটা সেকেন্ড, উপরে একটা সেকেন্ড। দেখ, ইউনিট অফ ভেলোসিটি কি? মিটার পার সেকেন্ড। ইউনিট অফ টাইম কি? সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। এটাকে এরকম ভাবে লিখেছে, কিন্তু এটা মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ইউনিট? এসআই। আর সিজিএস ইউনিট করলে এই মিটারটা কি হয়ে যাবে? সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস, কারণ সিজিএস ইউনিটে কি বলে? সেন্টিমিটারে আমাকে বসাতে হবে, ঠিক আছে? ওটা উপরে তুলে দিয়েছে বলেই -2, নিচে সেকেন্ডটা উপরে উঠে গেছে তো, ঠিক আছে? রিলেশন ফর অ্যাক্সিলারেশন, এই দেখ, রিলেশন ফর অ্যাক্সিলারেশন, এই ফর্মুলা থেকে কেঁপে যাবি, কিচ্ছু না। কি বললাম? আচ্ছা, ফাইনাল ভেলোসিটি কে আমরা বলি ভি, ইনিশিয়াল ভেলোসিটি কে আমরা বলি ইউ, অ্যাক্সিলারেশন কে বলি এ, টাইম কে বলি টি। অ্যাক্সিলারেশন ফর্মুলা কি? অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে ফর্মুলা গুলি হলো a ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মানে কি বলেছি? v, ইনিশিয়াল মানে u বাই t। দারুণ ফর্মুলা বেরিয়ে গেল, v মাইনাস u বাই t। বলবো শেষ। কত কতই না কঠিন ফর্মুলা ছিল এটা, ঠিক আছে? কি লিখবি? বইয়ে লেখা আছে কি? টাইম, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি? a। বোঝা গেছে কি জানি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে তোকে বলবে যে বলো তো ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি কত, বলতে পারবি? এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে পরে করতে পারবি? ফাইনাল ভেলোসিটি কোনটা তোর? ফাইনাল ভেলোসিটি কোনটা? ভিটা। তাহলে কি করবি? a ইনটু t। ফাইনাল ভেলোসিটি কি করবি বল? a, t উপরে চলে যাবে, ইনটু t ইকুয়ালস টু v, সরি, ইকুয়ালস টু v মাইনাস u। তাহলে কি হবে? a t মাইনাস এদিকে প্লাস u ইকুয়ালস টু v। চল ফর্মুলা বল, এরকম ভাবে বাড়াবো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি? টাইম যদি বার করতে বলে, টাইম যদি বার করতে বলে কি করবি? টিটা উপরে চলে দিবি, এটাকে নিচে নামিয়ে দিবি, তাহলে t ইকুয়ালস টু v মাইনাস u বাই অ্যাক্সিলারেশন। প্রত্যেকটা ফর্মুলা এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি u বলে, যদি u বলে তাহলে a t ইকুয়ালস টু v মাইনাস u, ঠিক আছে? তাহলে কি হবে? ভিটা কি হবে? কোন দিকে চলে যাবে? এদিকে। তাহলে a t মাইনাস v ইকুয়ালস টু মাইনাস u। মাইনাস তুই কমন নিয়ে নে, যা পারিস কর, মাইনাস, ঠিক আছে? বুঝতে পারলি কি পারলি না বল? এটি কিন্তু অ্যাক্সিলারেশন ইনটু টাইম। কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার আগে তোকে কি মাথায় রাখতে হবে? কি মাথায় রাখতে হবে? ইউনিট মাস্ট বি সেম, ইউনিট মাস্ট বি সেম। কিলোমিটার পার আওয়ারের সাথে মিটার পার সেকেন্ড কোনোদিনও যাবে না, বড়ই বড় বি হয়, ঠিক আছে? বড় ছোট বি আগে হতো, এখন আর হয় না, ঠিক আছে? বড় ছোট কেন বি হতো বলতো? কারণ বায়োলজিতে একটা সিস্টেম আছে, মেন ক্যান প্রডিউস স্পার্ম থ্রু আউট লাইফ, আর ওমেন ক্যান প্রডিউস ওভার আপ টু দ্য এজ অফ 45, ঠিক আছে? বুঝছো? তাহলে বুঝতে পেরেছিস সব কটা? ক্লিয়ার হয়েছে কি আমি? হ্যাঁ, ফিজিক্স কথা কোনো ব্যাপার না। এই ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? সাবাস তো, কোনো চাপ নেই তো? লাভলি। এখান থেকে অঙ্ক আছে, সব অঙ্ক করেই দেবো। এবার কি অঙ্ক বইটা খুলবে, আবার সব অঙ্ক জল হয়ে যাবে এই ফর্মুলা দিয়ে।
ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এসব লেখা আছে। ইফ ভি ইজ গ্রেটার দেন ইউ, ভি যদি ইউ এর থেকে বড় হয়, মানে ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটির থেকে বড় হয়, দেখ ইউ মানে কি বলেছে, উইথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্টার্ট করেছিল অ্যান্ড রিচেস আপ টু ফাইনাল ভেলোসিটি ভি আফটার টাইম টি, টি সময়ের পর ইউ থেকে ভি তে চলে গেল, টি টাইম পর ইউ থেকে ভি তে চলে গেল। এখন এরকমই বলবে, তোকে বলবে না 10 কিলোমিটার পার আওয়ারে ছিল, 2 সেকেন্ড পর 30 কিলোমিটার পার আওয়ারে চলে গেল, তখন কি বলবো, ইউ থেকে ভি তে চলে গেল টি টাইম। আমি টাউন বলে এরকম হয়ে গেছে, কিন্তু জিনিসটা একই আছে, ঠিক আছে। ভি যদি ইউ এর থেকে বড় হয় তাহলে কি হবে, এ ইজ পজিটিভ, অ্যাক্সিলারেশন পজিটিভের দিকে যাবে, কি হবে, কি হবে, অ্যাক্সিলারেশন। আর এ যদি নেগেটিভ হয়, মানে ধর ফাইনাল ভেলোসিটি কমে গেছে, ইনিশিয়াল ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার, ইনিশিয়াল ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইট রিডিউস টু 50 কিলোমিটার পার আওয়ার, ফাইনাল ভেলোসিটি কত, 50, এখানে 50, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 150, তো মাইনাস, যদি এ, তাহলে এর ভ্যালু কিসে আসবে, মাইনাসে, তাহলে তখন কি বুঝবো আমি, রিটার্ডেশন। আন্ডারস্টুড দ্য থিং। ইফ ভি লেস দ্যান ইউ, ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম হয়ে যায়, দেন এ ইজ নেগেটিভ অ্যান্ড এ ইজ দ্য রিটার্ডেশন। বুঝতে পারলি, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস, সাবাস। দেখ এখানে কি হয়েছে বল, দেখতো অঙ্কটা পারবি কি পারবি না, দেখতো জলের মতো সোজা কিনা, দেখতো একবার অঙ্কটা দেখে নি। আরে এদিকে দেখ, বোর্ডে দেখ সবাই। সাপোজ কার ইনিশিয়ালি অ্যাট রেস্ট, কোথায় ছিল, ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তাহলে ভেলোসিটি কত, 0। অন স্টার্টিং, স্টার্টেই অ্যাকোয়ার করে নিয়েছে 20 মিটার পার সেকেন্ড, কত কত করেছে, 20 মিটার পার সেকেন্ড, কত টাইমে করেছে, 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি, 20/10 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গল্প শেষ। এরকমই কোশ্চেন দেবে, এরকমই কোশ্চেন দেবে, এতই সহজ। ইয়েস, ঠিক আছে। চল নেক্সট অঙ্কটা করি, নেক্সট অঙ্কটা রিটার্ডেশনের আছে খুব সম্ভবত, নেক্সট অঙ্কটা রিটার্ডেশনে আছে, ঠিক আছে। চল দেখ তো এটা পারবি কিনা, বল। ইফ আ কার ইনিশিয়ালি মুভ করছে, যাচ্ছে, ইনিশিয়ালি মুভিং উইথ আ ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড ইজ ব্রট টু রেস্ট, রেস্ট মানে তার ভেলোসিটি কত হবে, 0, ব্রট টু রেস্ট 0 মিটার পার সেকেন্ড ইন হাউ মেনি সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে কি হবে, a ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, ফাইনাল ভেলোসিটি কত হয়েছে, 0 মাইনাস 5 মিটার পার সেকেন্ড, মানে এভরি সেকেন্ডও 5 মিটার করে থেমেছে, সেকেন্ড স্কোয়ার, এভরি সেকেন্ডও 5 মিটার করে কমিছে, মাইনাস 5 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ, ঠিক আছে। তখন রিটার্ডেশনের সময় কি লিখে দেবো, আবার মাইনাস কিচ্ছু লিখতে হবে, শুধু 5 a ইকুয়ালস টু -5, -5 লিখে দিতে পারিস, অ্যাক্সিলারেশন হবে -5, দিস শোস কি, রিটার্ডেশন, মাইনাস নেগেটিভ ভ্যালু অফ অ্যাক্সিলারেশন শোস কি, রিটার্ডেশন, সিম্পল গল্প শেষ। এইগুলো মানে টিপিক্যাল কিউরিয়াস কনসেপ্ট, মানে ক্রিটিক্যাল কনসেপ্ট এইগুলো, ঠিক আছে। এই যদি না বুঝতে পারিস, কিচ্ছু নেই, অঙ্কতে আর কিছু নেই, আর অঙ্কতে কিছু নেই, গল্প শেষ হয়ে গেছে। a ইকুয়ালস টু v মাইনাস u বাই t, এইটাই দেখবি ফর্মুলা পরীক্ষার খাতা অর্ধেক জন লিখতেই পারবে না। a ইকুয়ালস টু v, কোনটা ইনিশিয়াল আর কোনটা ফাইনাল সেটাই বুঝতে পারছেন, তোদেরই মধ্যে অনেকজন হবে, আমি তোদেরই মধ্যে অনেকজন হবে, সবাই পারবি না, কারণ তোরা পড়বি না বাড়ি থেকে, যদি পড়িস তো হবে। অঙ্কটা চ্যাপ্টারের মধ্যে কিচ্ছু নেই, খালি কনসেপ্ট আছে। ফিজিক্স এই জন্য আমার ভালো লাগে। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই আ সিম্বল কি, অ্যাক্সিলারেশন, ওপরে অ্যারো, কেন, কোন দিকে অ্যাক্সিলারেশন হয়েছে, ওদিকে না এদিকে না কোন দিকে ঘোরার দিবে, ফর দ্য মোশন। আচ্ছা চলো, এটা হয়ে গেছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে প্রত্যেক সেকেন্ডে 2 2 2 2 2 2 1 1 1 1 1 হোয়াটএভার, টাইম ফিক্স, 1 সেকেন্ডে 2, 2 সেকেন্ডে 2, 3 সেকেন্ডে 2 চলবে না, 1 সেকেন্ডে 2, নেক্সট 1 সেকেন্ডেও 2, নেক্সট 1 সেকেন্ডেও 2, এইটাকে বলি কি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউ ক্যান নট সে 2 2 2 করেই তো পেরেছে, আরে শালা টাইমটা কত নিয়েছে দেখ, এখানে 3 সেকেন্ড লেগে গেছে 2 সেকেন্ড বাড়তে, মানে 2 মিটার পার সেকেন্ড বাড়তে, ওখানে 10 সেকেন্ড লেগে গেছে 2 মিটার পার সেকেন্ড বাড়তে,
আর এখানে 1 সেকেন্ড লেগেছে 2 মিটার পার সেকেন্ড বাড়ছে। ওই যে গাড়ির এক্সাম্পলটা দিলাম দুটোতে, ওর 0 থেকে 100 তে যেতে 1 সেকেন্ড 1.8 সেকেন্ড না কত বললাম, আর 0 থেকে 100 যেতে 0.7 সেকেন্ড। তাই গেছে দুটো এক জায়গাতেই 100, এর 1.2 লেগেছে, ওর 0.7 লেগেছে। কে বেশি অ্যাক্সিলারেট করেছে? সো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কথা মানে হচ্ছে সেম ইন্টারভাল অফ টাইমে সেম ইন্টারভাল অফ অ্যাক্সিলারেশন। 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, প্রত্যেকটা ধর 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করেই লেগেছে। 20 থেকে 25 করতে 1 সেকেন্ড লেগেছে, 25 থেকে 30 করতে 1 সেকেন্ড লেগেছে, 30 থেকে 35 করতে 1 সেকেন্ডই লেগেছে। মানে মাঝখানে গ্যাপ কত? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড করে বাড়াতে কত সেকেন্ড করে লেগেছে? প্রত্যেকবার 1 সেকেন্ড করেই লেগেছে। বুঝতে পারলি কি বলবো? চল, ভেরিয়েবল অ্যাক্সিলারেশন মানে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু 20 থেকে 25 1 সেকেন্ড লেগেছে, 25 থেকে 50 1 সেকেন্ড লেগেছে, 50 থেকে 10 1 সেকেন্ড লেগেছে। ঠিক আছে? তো নন টাইম অলওয়েজ সেম, টাইম অলওয়েজ সেম। টাইম মানে না, তুই বুঝবি কি করে যে অ্যাক্সিলারেশন বেড়েছে না কমেছে? বুঝবি কি করে? তোকে একটা প্যারামিটার দাই তো, যে 1 সেকেন্ডে এতটা বেড়ে গেছে, ও 1 সেকেন্ডে এইটুকু বেড়েছে, তা তবেই না কম্পারেটিভ স্টাডি হবে, তবেই না দুটোর মধ্যে তুলনা হবে। তোর পরীক্ষা এক নিলাম এবিসিডি বলে, আর ওর পরীক্ষা নিলাম আমি ভেলোসিটি টাইম নিয়ে, এবার নে এবার তুই ফার্স্ট হয়ে গেলি, ও লাস্ট হয়ে গেল, দিয়ে বলবো ও ভালো মেয়ে। আরে ভাই কি করে হবে? ও এবিসিডি লিখেছে, এ ভেলোসিটি টাইম করেছে, দুজনে এক কি করে হতে পারে? তো টাইম শুড বি অলওয়েজ সেম ইফ ইউ আর মেজারিং দিস কাইন্ড অফ সিনারিওস। তো যখনই মোশন আসবে তখনই কে আসবে? ওই প্রথমে বলেছিলাম একদম ভিডিওতে, টাইম নিয়ে যত খেলা হবে এখানে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এটা হয়ে গেল। চলো লাস্টের একটুখানি টুক করে বলে দেবো আমি সুন্দর জিনিসটা, যেটাকে বলি আমি কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে যত পৃথিবীর কাছে আসবে তত অ্যাক্সিলারেশন বেড়ে যাবে, আর যত পৃথিবী থেকে ওপর দিকে চলে যাবে তত অ্যাক্সিলারেশন। মানে ধর এখান থেকে চল এই দুটো সিনারিও বোঝাই। এটা গ্রাউন্ড, এটা এটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, ঠিক আছে। এখান থেকে এখানে পঞ্চা দাঁড়িয়ে আছে, পঞ্চা দাঁড়িয়ে বলটাকে ছুঁড়ে দিয়েছে, বলটাকে কোথায় করে দিয়েছে? ছুঁড়ে দিয়েছে ওপর দিকে, ঠিক আছে। বলটা কি করেছে? ওপর দিকে ছুঁড়ে দিয়েছে। আর এখানে পঞ্চা, একটা বড় লোক পঞ্চা আছে, বড় লোক পঞ্চা ওপর দিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বড় লোক পঞ্চা ওপর দিকে, বলটা কি করে দিয়েছে? ছুঁড়ে দিয়েছে নিচের দিকে, ঠিক আছে। বড় লোক পঞ্চা কি করেছে? ওপর দিকে, ওপর দিক থেকে বল ছুঁড়েছে নিচের দিকে, আর এই নিচে থেকে বল ছুঁড়েছে ওপরের দিকে, ঠিক আছে। এ বলটা ছুঁড়েছিল 30 মিটার পার সেকেন্ডে, এইখানে যেতে যেতে হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, এখানে যেতে যেতে হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। এরকম করে যেতে যেতে একটা সময় আসবে যেখানে জিরো, সেখান থেকে পড়তে স্টার্ট হবে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সেম হয়ে যাবে, কনসেপ্ট ক্লাস 8। এই জন্য বলেছি, বুঝিস তো, সব মিলবে একসাথে। এবার এখানে পঞ্চা, বড় লোক পঞ্চা 30 মিটার পার সেকেন্ডে যত গ্র্যাভিটির কাছে আছে এটা কি হয়ে যাবে? 40 মিটার পার সেকেন্ড। এর কাছে এসেছে 50 মিটার পার সেকেন্ড, এখানে এসছে 60 মিটার পার সেকেন্ড। তুই এটার সাথে আবার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি মিলিয়ে নিস না। হ্যাঁ, এখানে তুই ভাববি এখানে জিরো হয়ে গেল এসে, না, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা বলতো এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়েছে না নন ইউনিফর্ম? কি করে বললি? কি করে বললি? অ্যাক্সিলারেশন ইউনিফর্ম হয়েছে কি হয়নি? ধর 30 থেকে 40 এখানে 1 সেকেন্ডে গেছে, 40 থেকে 50 1 সেকেন্ড লেগেছে, 50 থেকে 60 1 সেকেন্ড লেগেছে। বল ইউনিফর্ম না নন ইউনিফর্ম? কেন? কারণ প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক ইন্টারভালে কত 10 সেকেন্ড, এই 1 সেকেন্ড করে আছে, আর প্রত্যেক 1 সেকেন্ডে 10 করে বেড়ে গেছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এটাকে বলি, ঠিক আছে। ইউনিফর্ম ভেলোসিটি, এস অর নো? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম ভেলোসিটি। কেন? 30 40 50 60 ডিরেকশন তো সেম আছে, মাথা গুলাবে পুরো, ঠিক আছে। আমি কি বলেছিলাম? ভেলোসিটির ভেতরে অ্যাক্সিলারেশন লুকিয়ে আছে। তাহলে দেখ 30 মিটার, বল নিচের দিকে এসেছি কি আসেনি? নিচের দিকে এসেছি কি আসেনি? এসেছি কি আসেনি? সেম দিকে এসেছে। বাহ, ওপরে ছিল কত? 30, এখানে কত? 40, এখানে কত? 50, এখানে কত? 60। স্পিড আলাদা হয়ে গেছে, তার মানে নন ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, এইখানে 10 মিটার পার সেকেন্ড কোন দিকে নেমেছে? 1 সেকেন্ডে। এই মাঝখানে কত নেমেছে? নিচের দিকে। এখানে কত নেমেছে? ডিরেকশন চেঞ্জ হয়েছে?
অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়েছে হ্যাঁ বুঝেছো ভেতরে লুকিয়ে আছে এই 10 মিটারটা 10 10 10 ঠিক আছে ক্লিয়ার হয়েছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বাট নন ইউনিফর্ম ঠিক আছে ঠিক আছে যদি এই গ্র্যাভিটিটাকে অমিট করে দিস গ্র্যাভিটিটাকে মাইনাস করে দিস যদি গ্র্যাভিটি নেই তাহলে 30 30 30 30 30 30 কি হবে তখন তখন কি হবে ইউনিফর্ম ভেলোসিটি গ্র্যাভিটিটাকে মাইনাস করে দিস গ্র্যাভিটি নেই গ্র্যাভিটি নেই ইউনিফর্ম তখন অ্যাক্সিলারেশন কত হবে অ্যাক্সিলারেশন হবেই না করেই নি অ্যাক্সিলারেশন তার অ্যাক্সিলারেশন হবে ঠিক আছে কনসেপ্ট ফিজিক্স হচ্ছে চোখের সামনে বুঝতে হবে না মানে তুই যেটা ভাবছিস সেটা চোখের সামনে আঁকবি যে আচ্ছা 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 এইটা হচ্ছে ঠিক আছে চল এটা 30 থেকে 20 20 থেকে 10 অ্যাক্সিলারেশন ইউনিফর্ম আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইউনিফর্ম আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে না কে বলেছে আরে নেগেটিভ অ্যাক্সিলারেশন হয়েছে কি হয়নি নেগেটিভ অ্যাক্সিলারেশন হয়েছে কি হয়নি মানে রিটার্ডেশন 30 থেকে 20 কত কমেছে 10 মিটার পার সেকেন্ড কমে গেছে 20 থেকে 10 10 মিটার পার সেকেন্ড কি হয়েছে কমে গেছে তাহলে রিটার্ডেশন 10 করেই হয়েছে ধর এখান থেকে এটা যেতে লেগেছে 1 এখান থেকে এটা যেতে লেগেছে 1 তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে কত করে মাইনাস হয়েছে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার তো অ্যাক্সিলারেশন কি ইউনিফর্ম রিটার্ডেশন আর কি মাইনাস অ্যাক্সিলারেশন ইউনিফর্ম রিটার্ডেশনই হয়েছে ভেলোসিটি কি নন ইউনিফর্ম কেন 30 থেকে 20 20 থেকে 10 ক্লিয়ার হয়েছে হ্যাঁ বাড়িতে গিয়ে চটকাবে মাথায় ঠিক আছে নাহলে গল্প গরু গাছে উঠে যাবে একবারে মাথা ফাথা সব গুলোবে দেখবি ঠিক আছে আর যেখানে প্রবলেম হবে আমাকে ফোন করবি ক্লিয়ার হয়েছে কি হয়নি বল আন্ডারস্টুড দ্য টোটাল কনসেপ্ট ইয়েস বিউটিফুলি কোনো গল্প কোনো কষ্ট কোনো সমস্যা পূর্ণিমা অমাবস্যা ঘরে কি হবে সেটা পরে কি আমাকে বলবি তাহলে যত গ্র্যাভিটির কাছে আছে মালটা কি করবে তত কি করবে বল স্পিড বাড়বে যত গ্র্যাভিটি থেকে উপরে চলে যাবে স্পিড কমবে স্পিড নাকি ভেলোসিটি কেন স্পিড নাকি ভেলোসিটি কেন কারণ ডিরেকশন উপর দিকে নিচের দিকে হ্যাঁ ঠিক আছে এই গল্পটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যদি এরম করে না ফেলে যদি ছাদ থেকে ছুঁড়ে দি ব্যাস গল্প চেঞ্জ প্রজেক্টাইল শুধু এরম করে ফেলিনি এরম করে ফেলেছি ব্যাস বেঁকে এসছে প্রজেক্টাইল মোশন হয়ে গেছে গল্প থেকে ব্যাস টুডিতে চলে গেছে ওটা ঠিক আছে তো এই ফিজিক্স কিন্তু খুবই যদি বুঝতে পারিস মানে আর ফিজিক্স পড়তে হয় সবসময় এরকম রিডিং এর মতো পড়তে নেই ফিজিক্স সবসময় ভিজুয়ালাইজেশন করতে করতে পড়তে হয় প্রত্যেকটা লাইন পড়বি না প্রত্যেকটা লাইন পড়বি ডিফারেন্ট ওটা ডিফারেন্ট সার্কুলার মোশন প্রত্যেকটা লাইন পড়বি একটু একটু করে ছবি আনবি মাথায় আচ্ছা বললো যে বলটা নিয়ে নিচে গেলাম এইরকম বলো বুঝতে পারলি কি বললাম ক্লিয়ার হয়েছে কি হয়নি বল আজকের মতো